না কইয়া ফেলে তো না কয়ে খাওয়ার মজা আলাদা একটা। ঠিক আছে। তুই বসো। ও বাতাসটা রে পিয়াস। তাল গাছের নিচে বসে রয়েছি আমরা, পিয়াসের যে ব্রাঞ্চ বানাইছি। এই তাল গেছে তাল সত্যি হইতেছে সিরিয়াসলি? হ্যাঁ, কারণ এটা তো এই পর্যন্ত ফলছে না। কো এই যে দেখো না, এইদিকে ও এটা তাল না, রাখলে ফুল হইতেছে ফুল। তাল হইলে এই তো খাইতে রাম বিচ্ছে সাদা সাদা। তাল তো হয়ে গেছে যদি ফোনের কাম, এটা হকলে ছাড়তেছে মানে ফুল জানি নাকি। এই পুকুরে বসে ফেলা তো মাছ ধরল। হ্যাঁ পিয়াস বসে ফেলান যাবো নাকি? যাবো কুয়েটে করে মাছ কিনে নিয়ে এলে ব্যস্ত না তো এখন কই যাবে সুকান্ত? বাজারে? তো বাজার থেকে একটু ঘুরে আসি চলুন। যাবে নাকি পিয়াস? চলুন গিয়ে বড় আরাম। চারিদিক সব শুকিয়ে যাইতেছে। যে সময় রোদের দরকার আছে সময় দিছে না, মানুষের ফসলটি নষ্ট হয়েছে। বাজারে আইতে মন্ত্রী সাহেবের সাথে দেখা, তো মন্ত্রী সাহেব আমাদের ঠান্ডা খাওয়াইতেছে। না না আপনি শুরু করেন। না না হ্যাঁ তখন তো সিধা ফুটালো না মানে হ্যালো হ্যালো, হ্যাঁ বিরাট গরমের তাও নিলে না, কোনো কাজ কাম বন্ধ হয়েছে। আমরা গেলা সুরের গপ্পটা সাইডে দেন নাহলে না কোনদিন কাটতে পাঠানি কথা কয়ে দিন তো। ভালো নাকি? না ধূপ 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 মিশাইলে কি হয় আলকাতরার সাথে? শক্ত ঠিক তাড়াতাড়ি শোয়াইব না? হ্যাঁ তাড়াতাড়ি ঠোয়ানি না, এটা শক্ত সিমেন্ট অত্যন্ত। আচ্ছা আচ্ছা। নৌকা কি আপনি নিজের থেকে বানাইছো? জি। কয়টা করেছিস এটা? 10 যেতে 10। 10,000 একবারে কাঠ মজুরি সব? হ্যাঁ সব আলকাতরা সব? সহ। এটা কি কামের থেকে বানাইছো নৌকা? গাড়ের গুরু গাছ টাছ কাটলাম, বাড়ির কাম আলিগুলি আগে বাসা আসা কিন্তু একটা ছোট নৌকার দোকান আর অত তিলের নামে বানান দেয়া। মন্ত্রী সাহেবের বানানো নৌকা। তো আইসাই তো দেখি আলামিন চাচা গরম গরম সিঙ্গারা বাজতেছে, তো লুবনীয় কি ওখান খাওয়ান যাবো? আর খাওয়া যাবো না, ধরন যেত না যে গরম মোর ভিতরে আমাদের মুখটা বুঝে তোরা পটা ডুবে যাবে। কয়টা পিস? 10 টাকা পার পিস। নাকি সিঙ্গারা? গরম সস থাকবো, ঠান্ডা ঠান্ডা দুইটা সস থাকবো এর সাথে। সস? হ্যাঁ, কাঁচামরিচ থাকবো, শুকনো মরিচ, লবণ থাকবে, বিট লবণ। সস তো অবশ্যই, তো বলা লাগে না। 70 টাকা কেজি? তাও 100 টাকা হলে পাবলিককে সার্ভিস দেবো না। আচ্ছা ঠিক আছে। নৌকা বানায় বললে তা তো? হ্যাঁ বাবু
আলামাইন চাচার দোকান থেকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি টিষ্টি খাই আইলাম। জাম মিষ্টি, মিষ্টি তো বালাই বানায়। হ্যাঁ, মানে আমাদের এই বাজারের জন্য ভালোই, শহরের সাথে তুলনা দিলে তো হবে না। কেমন দিল রোহিত সাঁতারা নানলে উপায় আছে না। কি খবর তোরা? ভালো। তাদের জন্য কিনে আসি যে, কিন্তু লোক সংখ্যা তো বাইরে গেছে। আমি তো ভাবছি শুধু পিয়াজ সে ভাইয়াম, হয়তো বা সাথে এসে মরে ভাইয়াম এই জায়গা না থাক। কালো জাম কালো, আমার দেন তো আমি দেই। পিয়াসের কাছে দিলাম। তিন পিস আছে, ভাবছিলাম পিয়াস 1 পিস, সুমি 1 পিস, টাইগার 1 পিস। এখন স্বাধীন আছে যেহেতু, তাহলে তোরা একটু আমার একটা বাদ করে দে। একদম আস্তা। কি গন্ধ করতেছ? বাবা কি করবি এটা? ভর্তা বানাবি? বানা খাই। একটা দে, সারা 2 বাইরে একটা দিলাম। রাখালা তোরা দুইজনে এটা খা। দেন দাও। এই জায়গা এলা হইছে। আমার মন বলেছে ঠিক আছে, তুই বসো। খোলা শুরু করছে না। কিন্ডাল যুগের আরোটা আকাশী আরো আনলাম বলে আমরা তো বুঝছি না। কটা খাইতে দিবি? মজা লাগছে নাকি? হ্যাঁ, এই 3টা তো পিয়াসি খাইল, মজা লাগছে। কটা খাইতে দিবি? ঠিক আছে, যা আবার যাই। কয়টা গায় দারবা কটা খাইতে দিবি? সর্বোচ্চ 2টা কি 3টা খাইলে এরপরে খাইতে পারতি। এই ধরবা আমরা খাইছি কয়টা? 3টা। 3টা কয়টা? 4টা খাইছো, আমি খাইছি 3টা খাই পরে আর কুলাই তারি না। আমরা লই দে পুলাই দারবা। দোকানে গেলে পরে খাওয়ানো মন চায়। টক লাগে নাকি শুক্কা লাগে? মিষ্টি কার কাছে ওটা? রুমন রুমন। কালো মরিচ নাকি? উপদা মরিচ উদ্দা মরিচ নাকি? জাম মরিচ করে বলেন। আমরা এনে এটাই করি। উদ্দা করার কারণে উপর পাই ওই দিকে। এই ঘর এই নতুন ওটা ফইরে এটা এই ঘরটা একটা সিট বানাই দেয়। হ্যাঁ, শীত মানলে বাইঙ্গেল মধ্যে দরজা গায়ে ভাঙ গেল। যারা তো বাড়িতে নাই, যারা বাড়িটা পরিদর্শন করে তারা বাইঙ্গেল। চুক্কা লাগে না তো ওটা। তো এখন আমরা যাইতেছি নদীতে স্নান করার জন্য। অনেক দিন পর, অনেক দিন না, প্রায় 1 বছর পর। ওই যে একবার গেছিলাম মনে আছে তোরা, যে অপুদা আইসিন যে তোরা, 1 বছর পর যাইতেছি নদীতে স্নান করার জন্য। নদীর হেপারে যাওয়ার বাবা সে আইস বেলা গেছে গা, দু আইস বেটা। পিয়াস কি করে দিক দিয়ে দিদিমার কাছে ডাব পাঠাস কুয়েলো সারা না করতো না। না কয়ে খাওয়ার মজা আলাদা একটা হচ্ছে না। ঠিক আছে, জীবনও কিছু কইতো না, কিছু কথা না। বুঝবো আমরা এনেছি। এটা না না উপরে কষি ডাব পারবি, কষি ডাব। আরে হেরি ভালো দেবো। একটা পারবি, 2টা কি ডাব দেখছো? পিয়াস তো ম্যাজিক জানো, একবারে বহাল চোস। কেসুরো না মোবাইল রাখ রাখ রাখ, না ধর আমি ধরতেছি। ক্যাশ না তো হাঁটিয়ে দিব। এটা একবারে ডাব। হ্যাঁ কষি। তো আমরা নদীর পাড়ে বসে ডাবের
জল খাবো, আর স্নান করবো। স্নান করবো, একটা ফিল নিয়াম, সমুদ্র সমুদ্র ভাব, কক্সবাজারের ফিল নিয়াম। হ্যাঁ, এই পাশে ধরা লাগতো না। নদীর অবস্থা তো ভালো না, এই যে নামার পরিবেশ নাই, উড়ার পরিবেশ নাই। যদি স্নান করি নাই মেয়ে কি করে করতে পারবো? হেদিক যা যা। খা খা, তোরা খা, একটা গ্লাস আনলে ভালো হলো না? এসো বাবা খাও বলো তো পারবো খাইতে পারবা? এই একটা ভালো হয়েছে। ডাব মিষ্টি হলো আমরা গাছে মিষ্টি নাই, এবার আনো। আরে কমবে তো এমনি এমনি। ডাব খাইলাম, শান্তি লাগলো। আচ্ছা তোমরা সবাই কেন যেটা খাইতে হবে? কি রয়েছে দে জুমনটা, দে এটা আমাদের ছোট ভাই জুমনি খাক। খুশি নাই? মিষ্টি নাই, এদিকে মধ্যে আছে একটু। ওই টুমটা গাছের কচি ডাবডি এর মধ্যে পানিরাও মিষ্টি, কিরো মিষ্টি। এই যে কাঞ্চনপুরিয়া নারিকেল। ইদানিং আমরা ব্রাজিলের গোলকিপারটা এলিসন বেকার। তুই বড় ব্রাজিল সাপোর্ট করা, বড় গোলকিপার নাম কইতে রাস্তা তুই কো আর্জেন্টিনার ফার্স্ট প্লেয়ারের নাম বলতে পারি। তুই আর্জেন্টিনা সাপোর্ট করছ না? আমি কোন দলে সাপোর্ট করি না। এটা কেডা? সিনজো সিগাই না রে, এটা বড় কেডা রে? এটা কেডা? কেডা রে? সিনজো তো না কেডা এটা? কেডা কেডা? নাম কোন লাগবো তো? তুষার। আয় হায়, তুষারে কি চিনেন? তুষারে তো বিগত মানে গত প্রায় 2 বছর আগের ব্লগ ভিডিওতে আসিন। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে অনেক, চেহারাটা চিনোই যায় না। তোর যে লাল চুল আছে এদিকে কাইটাল চস, হ্যাঁ কালা বানাইল চস। কালা মানে আছি। তুই কি আর্জেন্টিনা সাপোর্ট করস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর্জেন্টিনা কয়টা বিশ্বকাপ দিছে কত? 3টা। 3টা। হ্যাঁ কো আর্জেন্টিনার চার আছে না। 2টা প্লেয়ারের নাম কো। মেসি। হ্যাঁ, আরেকটা প্লেয়ারের নাম কো। মার্টিনেস, আরেকটা প্লেয়ারের নাম কো। আমরা গোলকিপার মার্টিনেস। মার্টিনেস। আর তোর ফেভারিট প্লেয়ার কোনটা, পছন্দের খেলোয়াড়? মেসি। মেসি। কোন ক্লাসে পড়িস তুই? 5-এ। 5-এ। জুমন তোর তো খেলার সাথে আয় উঠছে। তুষার ভালো আছিস তুই? হ্যাঁ তুই আর্জেন্টিনা কবে থেকে? আমি ছোটবেলাতে আর্জেন্টিনা। তাই নাকি? হ্যাঁ আর্জেন্টিনা যে বিশ্বকাপ নিচ্ছে এটা দেখছস? হ্যাঁ কত সালে নিছি? জানি না। এই সময় তো তোরা ছুটু। যাই হোক, তোরা তো কই পারবি, তোরা জন্মের পরে আর্জেন্টিনা বিশ্বকাপ নিচ্ছে দেখছস। হ্যাঁ, আমিও কই পারবাম, আমার জন্মের পরে ব্রাজিল বিশ্বকাপ নিছে জানি, দেখছি, দেখি বা না দেখি জানি, তুমি দেখছো? দেখি বা না দেখি জানি তো, জানি জন্মের পরে তো বিশ্বকাপ নিছে। কিন্তু পিয়াস তার জন্মের পরে আমাদের আমরা এক দলের সাপোর্টার হইলে কি হইব? জন্মের পরে তো তুই দেখছস না বিশ্বকাপ নিতে ব্রাজিল রে। ঠিক আছে, তোর নাম রেকর্ড আছে আর্জেন্টিনা, দেখছি তা উপভোগ করছি। ভুলবশত নিছে আর কি। গোল বাসাত না, মানে খেলে দিছে। হ্যাঁ, রাতে গোল দিল আর কি পেলান্টি গিয়ে নিছে। গোলকিপারটা বলতে হবে কেডা। বলতে হবে কেডা। আচ্ছা ভালো খেলে এটা মানতে হইব, এটা
সব দলই ভালো খেলে, হ্যাঁ সব আর্জেন্টিনা ভালো খেলে, এটা অবশ্যই মানতে হবে। আমার ফেভারিট প্লেয়ার আবার মেসি। আমি যদিও ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু মেসির আচরণ, মেসির খেলা, ভদ্রতা এগুলা ভালো লাগে। তবে নেইমারের যে তো নেইমার ভালো প্লেয়ার, স্কিল, এটা অন্য প্লেয়ারে দেখাইতে পারে। ব্যাটার দৌড় হ্যাঁ। সব দিক দিয়ে পারফেক্ট আছে। নেইমার যদি মানে নেইমারের কপাল ভালো না, এটা হচ্ছে এক কথা। ইনজুরি তো পড়ে যায় বেশি, ইঞ্জুরিতে পড়ে দেয় মানুষ, মাইর দেয় বেশি। ইঞ্জুরিতে এমনি পড়ে দেয় না, মাইর দিয়ে কি তো পড়ে কারণ দেয়। নেইমার 2014 সালে যদি নেইমারে এই বড় ইঞ্জুরিটা না হইতো, তাহলে বিশ্বকাপ 2014 সালে ব্রাজিলই পাইলো। নেইমার সমস্যা এটা না, মানুষ তারা মানুষ 10 নাম্বার মানুষ জার্সি, না, সে দৌড়ে বেশি, 14 সালে তোর জন্ম হয়েছে ওটা। কিন্তু নেইমার দৌড়ে বেশি। মেসি দৌড়ে না, নেইমারের যে স্কিল, নেইমার যে খেলা দেখায়, কিন্তু মেসি মনে তো কর, তোরা দৌড়ে না, এই কিরিং কারিং খেলাটা অন্য প্লেয়ারে দেখাইতে পারে না। নেইমারের যে 10 কিরিং নাম্বার কারিং আছে অবশ্যই। স্কিল দেখায় যে, নেইমার যা পারে মেসি কি তা পারবো? ভিন্ন। মেসির খেলা আলাদা, ঠিক আছে। হ্যাঁ। মেসি ভদ্র, ঠিক আছে, সবাই সবার জায়গা থেকে সেরা। ঠিক, ওকে। খেলা তো দেখবি, এনে থেকে দেখবি। হ্যাঁ ঠিক আছে। আমরা যে তুই জানাস কেমনে জানি, মামি কইছে। পরে ধরে আসছিস, বল লাগো, যা স্নান করি গিয়া। সবাই একসাথে খেলা থাকলে কালকে যে 5টা গোল দেয়। খেলা কবে? তুই বড় ব্রাজিল সাপোর্ট কর, ব্রাজিল খেলা কো জানিস না? অনলাইনে তাই না? খেলা 12 তারিখ থেকে। বলো, ঠিক আছে। A few moments later. আমাদের স্নান করা শেষ। হ্যাঁ জুমন, তুষার, তাড়াতাড়ি আয়।